তো অ্যাকচুয়ালি আজ হচ্ছে ডগ শো। গাইজ আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। তো যতগুলো গাড়ি অ্যাকসেপ্ট করছে ড্রাইভাররা বলছে ডগ বলে অ্যালাউ হবে না, কারণ গাড়িতে যদি একটু লোম থাকে অন্য প্যাসেঞ্জার যদি ওটা যদি রিপোর্ট করে তাহলে ড্রাইভারের আইডি ব্লক হয়ে যাবে 1 সপ্তাহের জন্য। আর এখানে জাজ সবকিছু চেক করছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যে প্রাইজ পাবে আমরা ভাবতেই পারিনি, প্রথম ও গেল, প্রথমবারই প্রাইজ নিয়ে আসলো। আমি আশা করেছি, মাসি বলে গেছে, আমি বলেছি না চিন্তা করার নেই। তোমরা একটু খেয়াল করবে, ও কিন্তু আর দৌড়াতে পারছিল না, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু তাও ও দৌড়েছে। বুজো হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট বাচ্চা, আর যাদের আমার বুজোকে পছন্দ না, ওর টয়লেটের গন্ধ পছন্দ না, পটির গন্ধ পছন্দ না, তারা আমাদের বাড়িতে এসো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে সানডে 23শে ফেব্রুয়ারি, আর তোমাদেরকে এতদিন ধরে আমরা যেটা বলছিলাম যে সামনে একটা ইভেন্ট আসছে, তো অ্যাকচুয়ালি আজ হচ্ছে ডগ শো সোদপুর পানিহাটিতে। আর বুজো ফার্স্ট টাইম কোনো ডগ শোতে পার্টিসিপেট করলো, যেহেতু ওর সবে 1 বছর কমপ্লিট হয়েছে, তো সেই কারণে এটা হচ্ছে ওর প্রথম ডগ শো। আর সত্যি কথা বলতে আমরা তো সবাই প্রচণ্ড এক্সাইটেড, আর তার সাথে সাথে একটু নার্ভাসও, যেহেতু ফার্স্ট টাইম যাবে, ওখানে এত ডগ আসবে, তার ফ্যামিলির লোকজনরা আসবে, তো আমরা তাই ভাবছি যে ওখানে গিয়ে কীভাবে কি রিয়্যাক্ট করবে। তো যাই হোক, ওকে তো আমরা বেসিক কিছু ট্রেনিং দিয়েছি, আর এমনি ওয়াকেও যায়, তো মোটামুটি ওর প্র্যাকটিস আছে। আর ওখানে যেহেতু ডগ হ্যান্ডেলার থাকবে, তো ওরাই ব্যাপারটা পুরোপুরি ওখানকার হ্যান্ডেল করে নেবে আশা করছি। তো আজকের দিনটা তো খুবই 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 ভালো কাটার কথা, তো দেখা যাক কি হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন বাজে 9:45, আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে বাবাও আছে বাড়িতে, তার কারণ বাবা যাবে আমাদের সাথে। আর সন্দীপ এখনও ঘুমাচ্ছে, তো ও উঠুক, তারপর বুজোকে একটুখানি স্নান করাবো। তার কারণ হচ্ছে কালকে কিন্তু একবার ওকে আমরা স্নান করিয়েছি, তাও আমার মনে হচ্ছে যেন শ্যাম্পুটা ঠিকঠাক হয়নি, যার কারণে লোমটা না খুব একটা খুলছে না, তো তাই জন্য আবার ওকে আজকে একটুখানি স্নান করাবো। আর কিছুদিন আগে ওকে বাড়িতে এসে গ্রুমিং করে দিয়ে গেছে, তো সেই কারণে তো আর গ্রুমিংয়ের কোনো প্রশ্ন নেই। কালকে রাত্রিবেলা আমরাও নখ কেটে দিয়েছি, আর হাতে পায়ের লোমগুলো কেটে দিয়েছি, মানে পয়ের যে লোমগুলো হয়। তো সন্দীপ উঠুক, তারপর যাব, বুজোকে স্নান করাবো, তারপর আমি চিকেন রান্না করব, ঘর দুয়ার পরিষ্কার করব। তো আমার এখন অনেক কাজ রয়েছে, সব কিছু কমপ্লিট করে তারপর আমরা যাব ডগ শোয়ে। বুজো, তুমি আজকে কোথায় যাবে? কোথায় যাবে তুমি? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে তোমার? ঘুমাও, একটু ঘুমিয়ে নাও, দুপুরবেলা কিন্তু আর ঘুমাতে পারবে না। বুঝো? ও বুঝো, আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আজকে আছে বুজোর একটা বড় ইভেন্ট, মানে ওর ডগ শো। জানি না কি হবে, খুব টেন্স লাগছে, কারণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেহেতু। তো যাই হোক, বুজোকে আজকে স্নান করাতে লাগবে, আশা করছি নাইসা তোমাদের বলেছে। তো প্রথমেই যাব চা খেতে, মানে ঘরেই খাবো চা, তো দেখি চা হয়েছে কিনা, তারপর বুজোকে স্নানে নিয়ে যাব। আমি চা নিয়ে চলে এসেছি। আর এই সকালের চাতে আলাদাই একটা ডোপামিন থাকে, যেটা না খেলে দিন স্টার্ট হয় না, মানে শরীরে এনার্জি পাওয়া যায় না। আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু মনে হচ্ছে না যতক্ষণ না চাটা খাচ্ছি সকাল যেন শুরুই হচ্ছে না। এটাই হয়। আমি এখানে বুজোর খাবারটা রেডি করে নিয়েছি, আমি বুজোর খাবারটা রেডি করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন যাব আমাদের ব্রেকফাস্টটা বাড়তে। বাবা বাজার গেছিলো, বাজার থেকে আমাদের জন্য কচুরি আর জিলাপি নিয়ে এসেছে, কিন্তু আমি কচুরি খাবো না, কারণ যেহেতু এক জায়গায় যাব আর লাঞ্চ করে বেরাবো, তো কচুরি খেলে আমি আর লাঞ্চ করতে পারবো না, তার জন্য আমি কচুরি খাবো না, আমি শুধু জিলাপি খাবো। আর সন্দীপকে এখন আমি খেতে দেবো কচুরি আর জিলাপি। ও একটুখানি বাথরুমে গেছে ফ্রেশ হতে, ও আসুক, তারপর ওকে ব্রেকফাস্টটা দেবো। ওর ব্রেকফাস্ট কমপ্লিট হলে তারপর যাব আমরা বুড়োকে স্নান করাতে। এই হচ্ছে সন্দীপের ব্রেকফাস্ট, কচুরি আর জিলাপি। এনে বাহ, তো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর বুজোকে নিয়ে যাবো ওকে চান করাতে। আমি এখন ব্রেকফাস্টে একটা জিলাপি খাচ্ছি, তার কারণ আমার অনেক কাজ পড়ে আছে, এখন আরাম করে বসে ব্রেকফাস্ট করার একদম সময় নেই।
তো আমি ব্রেকফাস্টটা করে মানে এই একটা জিলাপি খেয়ে ঘরগুলো মুছবো, আর ততক্ষণে তো সন্দীপেরও ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর আমরা যাব বুজোকে স্নান করাতে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর তানিশার ঘর মোছা কমপ্লিট। এবার বুজোকে নিয়ে যাচ্ছি আমরা স্নানে। আর বুজো স্নান করাটা আমরা শেয়ার করতে পারবো না, কারণ ওরকম স্নান করাতে করাতে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না। 2000 years later. এই যে গাইস, বুজোর স্নান কমপ্লিট। এখন সন্দীপ ওর গাটা মোছাচ্ছে, তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবে। বেচারা কালকে একবার স্নান করেছে, আবার আজকেও স্নান করলো। হ্যাঁ, বুজোর স্নান কমপ্লিট। এখন সন্দীপ ড্রায়ার দিয়ে ওর গাটা শুকিয়ে দিচ্ছে। তো সন্দীপ বুজোর গাটা শুকাক, ততক্ষণ আমি যাই তাড়াতাড়ি করে চিকেনটা রান্না বসিয়ে দিই। কালকে রাত্রিবেলা অলরেডি আমি চিকেনটা ধুয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, ধনেপাতা, লঙ্কা সবকিছু কেটে রেডি করে রেখেছি। এখন শুধু যাব আর চটপট রান্নাটা করব। আর বাদ বাকি রান্না, ভাত ঠাম্মা সবকিছু করে রেখেছে। তো রান্না করব, স্নান করব, লাঞ্চ করব, তারপর আমরা সবাই মিলে যাব ডগ শোতে। এই যে গাইস, বুজোর স্নান, গা শোকানো সবকিছু কমপ্লিট। একটু পরে ওর গাটা আমি আঁচড়ে দেবো। গাইস, আমার অনেকক্ষণ আগে চিকেনটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি স্নান করে আসলাম, বুজোকে ব্রাশ করলাম, আর এখন গেছে সন্দীপ স্নানে। ও স্নান থেকে আসলে তারপর লাঞ্চ করব, করে ঝটপট বেরাবো, কারণ অলরেডি 2টো বেজে গেছে। তো এখন যাই তাড়াতাড়ি করে আমি খাবারটা রেডি করতে থাকি, আর ততক্ষণ ও চলে আসবে, তারপর আমরা লাঞ্চ করে বেরাবো। আমরা এখন লাঞ্চ করে উঠলাম, আর উঠে আমি রেডি হয়ে গেছি, তানিশাও রেডি হতে গেছে, আর তানিশার বাবা রেডি হয়ে গেছে। তো আমরা একটু পরেই বেরোবো। এখন আমি উবের বুক করব। তো এখন আর কিছু বেশি ভিডিও ক্লিপ নিতে পারছি না, একবারে বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আমরা যেহেতু উবের বুক করে যাব, তো সন্দীপ পরপর উবের বুক করছে, কিন্তু যেহেতু আমরা বুজোকে নিয়ে যাব, তো ওরা বলছে নাকি ডগ অ্যালাউ করবে না, তাই 2-3টে উবের ক্যান্সেল করে দিল। তো আমরা এখনো ট্রাই করছি, দেখা যাক, যদি উবের না হয় তাহলে ইনড্রাইভে ট্রাই করব। তো এই করতে করতে লেটও হয়ে যাচ্ছে, তো কি করব এখনো বুঝতে পারছি না। গাইজ, আমার ঘাম ছুটে গেল ক্যাব বুক করতে গিয়ে, কারণ আমি প্রথমে উবেরে ট্রাই করছিলাম। তো যতগুলো গাড়ি অ্যাকসেপ্ট করছে, ড্রাইভাররা বলছে ডগ বলে অ্যালাউ হবে না, কারণ গাড়িতে যদি একটু লোম থাকে, অন্য প্যাসেঞ্জার যদি ওটা যদি রিপোর্ট করে, তাহলে ড্রাইভারের আইডি ব্লক হয়ে যাবে 1 সপ্তাহের জন্য। তো আমার মাথা খারাপ হয়ে গেছিল। অ্যাট লাস্ট ইনড্রাইভে গেলাম, গিয়ে বুক করলাম। কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। গুগলে কিন্তু দেখাচ্ছে যে ডগ আর ক্যাট উবেরে অ্যালাউ আছে। উবেরের পলিসিতে এরকম কিছু মেনশন করা নেই না, যে পেটস নট অ্যালাউড। কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জার হয়তো প্রবলেম করে, হতেই পারে, সবার নানা রকম প্রবলেম থাকে, কারোর অ্যালার্জি থাকে, সেটা এখানে কারোরই ফল্ট না, কিছু করার নেই। আর ড্রাইভারকেও বলে কোনো লাভ নেই, কারণ ওদেরকে তো এটা করেই সংসার চালাতে হয়, তাই না? একদমই। যাই হোক, লাকিলি আমরা চান্স পেয়েছি। উবেরে তো হয়নি, বাট ইনড্রাইভে হয়ে গেছে। তো 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি আসছে। একদম গাইস, গাড়ি চলে এসছে। এখন বাবা ভিতরে একটা চাদর পেতে দিচ্ছে সিটের মধ্যে, তারপর আমরা সবাই বসবো, তারপর বেরাবো। গাইস, গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা মোটামুটি লোকেশনে চলেই এসেছি, আর বুজো তো একদম গাড়িতে পাগলামো করছে, যেহেতু ফার্স্ট টাইম উঠেছে গাড়িতে। তো একদম মানে শান্ত হয়ে একটুও বসছে না। ওকে নিয়ে যেতে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তাই জন্য সারা রাস্তা আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমরা মোটামুটি চলে এসেছি, তো একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। দেন কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে গিয়ে পৌঁছাই। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে বক্স বাজছিল খুব জোরে জোরে, আর আমি যদি কথা বলতাম তোমরা কিছু শুনতে পেতে না। আর 2-3 দিন ধরে আমার শরীরটা খুব খারাপ, জ্বর, গলা ব্যথা, কাশি, যার কারণে ব্লগটা কিন্তু এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। জানি গলার আওয়াজটা শুনতে খুব বাজে লাগছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে আমরা সবাই বসেছিলাম, আর ওখানে শোটা শুরু করার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছিল। আর ওখানকার পাড়ার লোকজনরাও আসছিল আমাদের সব পেটদের সাথে দেখা করার জন্য। আর এই হচ্ছে এক্সিবিট নাম্বার, বুজোর নাম্বার ছিল 007। এখানে টোটাল 2খানা রিং ছিল,
পার রিং 500 টাকা করে, টোটাল এন্ট্রি ফি ছিল 1000 টাকা। দেন আমরা গেছিলাম মাঠে বুজোকে ওয়াকে নিয়ে। আর এখানে দুটো বাচ্চা এসেছিল, দাদা আর বোন। দেখো দাদাটা বোনকে বলছে তুই হাত দে, কিছু হবে না, আর বোনটা ভয় পাচ্ছে। তাই আমার বাবা বলছিল হাত দাও, ও কিচ্ছু করবে না, ও খুব শান্ত, কিন্তু তাও বাচ্চাটা ভয় পাচ্ছিল। এখন বাজে 6টা আর এখনো শো শুরু হয়নি, এই স্টার্ট হবে অ্যানাউন্স করছে। বাবা গিয়ে আলু কাবলি নিয়ে এসেছে, সন্দীপ এখন আলু কাবলি খাচ্ছে। খিদে পেয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে, আমি খাবো না, হয়ে গেছে। আমি পরে একটুখানি চা খাবো। বুজোকে এতক্ষণ ডগ হ্যান্ডেলার ট্রেন করছিল, কারণ আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি আজকে শোতে, তাই আমরা হ্যান্ডেলার রেখেছি বুজোর জন্য, তাই হ্যান্ডেলার ওকে নিয়ে মাঠে নামবে। দেন কিছুক্ষণের মধ্যেই শো শুরু হয়। আর আমাদের যে হ্যান্ডেলার দাদা ছিল সে বুজোকে নিয়ে রিংয়ে নামে। আর এখানে জাজ সব কিছু চেক করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমরা যে হ্যান্ডেলার দাদাকে রেখেছিলাম তাকে কিন্তু আলাদা করে আমাদের কিছু টাকা দিতে হয়েছে, কারণ এখানকার নিয়মই এটা, তুমি যদি হ্যান্ডেলার নাও তাকে তোমাকে কিছু পেমেন্ট করতেই হবে। দেন এখানে জাজ যা কমান্ড দিচ্ছিল সেই হিসাবে দাদা ওকে নিয়ে দৌড় করাচ্ছিল। আর এই যে তোমরা একটু নোটিস করো, জাজ বললো প্রাইজটা আনতে, এবার কিন্তু বুজোকে দেওয়া হবে প্রাইজ। আর এই ট্রফিটা ও পেয়েছিল ফার্স্ট রিং এর ফার্স্ট রাউন্ডে, যা দেখে আমরা তো সবাই প্রচন্ড খুশি হয়েছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পর শুরু হয় সেকেন্ড রাউন্ড। আর এটা ছিল সেকেন্ড রিং এ, আর এখানকার জাজ কিন্তু অন্য। আর তোমরা একটু নোটিস করবে এখানে জাজ ওকে ট্রফি দিল, আর এই ট্রফিটা ও পেয়েছিল হচ্ছে সেকেন্ড রিং এর ফার্স্ট রাউন্ডে। এটা ছিল সেকেন্ড রিং এর সেকেন্ড রাউন্ড। আর এই রাউন্ডে অনেকেই বাদ হয়ে গেছিল, লাস্ট ছিল হচ্ছে বুজো আর ওই দুটো ডগ। আর ওই দুজন ছিল একদম প্রপার শো কোয়ালিটির ডগ, ফুল ট্রেন্ড। তো তাদের সাথে যে বুজো কম্পিট করেছে এটাই আমাদের জন্য অনেক। গাইজ আমাদের শো কমপ্লিট, এখন সন্দীপ বুক করছে উবের, গাড়ি আসলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি। আমরা এখানে ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর তখন টাইম হয়েছিল রাত 10:30। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম আর মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব। এই যে গাইজ আমাদের গাড়ি চলে এসেছে, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গাইজ আমরা এইমাত্র বাড়িতে আসলাম, আর ঠাম্মা ভাত করে রেখেছে। তো এখন আমরা ভাত খাবো না, কারণ সন্ধ্যা থেকে 1 কাপ চাও খাইনি, এখন একটু চা করব, চা খাবো, তার কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর হ্যাঁ, একটা গুড নিউজ আছে, আমাদের বুজো আজকে শো করে 2খানা প্রাইজ পেয়েছে। তো আমরা বাড়ির সবাই তো খুব খুশি। এতক্ষণ বাড়িতে এসে সবাইকে আমরা ওর প্রাইজটা দেখালাম, আর একটু পরে তোমাদেরকেও দেখাবো। আর এখন তাড়াতাড়ি করে যাই, বুজোর খাবারটা রেডি করে ওকে আগে খেতে দিই। এই যে এই হচ্ছে আমাদের বাড়ির উইনার হিরো বুজো। বুজো তুমি 2খানা প্রাইজ পেয়েছো, 2খানা প্রাইজ। এই যে গাইজ এই হচ্ছে বুজোর প্রাইজ। এই ট্রফিটা পেয়েছে ও ফার্স্ট রিং এ ফার্স্ট রাউন্ডে, আর এই ট্রফিটা পেয়েছে সেকেন্ড রিং এ সেকেন্ড রাউন্ডে। তাহলে আমাদের বুজো 2খানা প্রাইজ নিয়ে এসেছে, কেমন লাগলো বাবা? খুব ভালো লেগেছে, আমরা খুব আনন্দ, যে প্রাইজ পাবে আমরা ভাবতেই পারিনি। প্রথম ও গেল, প্রথমবারেই প্রাইজ নিয়ে আসলো, আমরাও মনে হয় প্রাইজ পাইনি এখনো। আর ওখানে যত হ্যান্ডেলার ছিল, মানে বেশিরভাগ দাদারা আমাদেরকে এসে এসে বলছিল যে ওকে একটা ভালো ট্রেনার দিয়ে ট্রেনিং করা, ওর কিন্তু একটা ব্রাইট ফিউচার আছে না বাবা। বলছিল ওর কোয়ালিটি খুব ভালো, মানে বুদ্ধি ভালো, মানে পারবে, অনেক দূর যাবে। তো দেখা যাক, এখন তো আপাতত পারবো না আমরা ট্রেনার রাখতে, কিন্তু পরে ফিউচারে ইচ্ছা আছে ওকে ট্রেনার রেখে ট্রেনিং করিয়ে আবার শোতে নিয়ে যাওয়ার, তাই তো? এই যে ঠাম্মা সকাল থেকে বসছিল কখন বুজো আসবে বাড়িতে। তাহলে বলো ঠাম্মা, প্রাইজ নিয়ে এসছে, কেমন লাগলো? খুব আনন্দ হয়েছি, খুব ভালো লেগেছে। বুঝো নিয়ে এসছে প্রাইজ, প্রথম প্রাইজ, খুব ভালো আনন্দ। আমরা কেউ আশাই করিনি যে প্রথমবার গিয়ে আবার 2খানা প্রাইজ নিয়ে আসবে। আমি আশা করেছি, মাসি বলে গেছে, আমি বলেছি না, অত চিন্তা করার নেই। হ্যাঁ, আমি আশা করেছি যে বুঝো প্রাইজ নিয়ে আসবে, যে কোনো একটা প্রাইজ আনবেই ও। আমি আগে থেকেই বলেছি, চিন্তা করার কোনো দরকার নেই। যাই হোক, আমাদের আশাতে জল দেয়নি, ও ঠিক 2খানা প্রাইজ নিয়ে এসেছে। এখন বুঝো খুব ক্লান্ত। হ্যাঁ, বুজোর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বুজো এখানে রেস্ট নিচ্ছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে। খুব ক্লান্ত আজকে বেচারা সারাটা দিন অনেক কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু আমাদেরকে একটুও ডিস্টার্ব করেনি, একটুও না।
সোনামা, আমাদের সোনামা আমাদের দুখানা প্রাইজ এনে দিয়েছে, আমাদের সোনামা। আমি এখন র চা বানিয়ে আনলাম। আমি এখন আমাদের দুজনের জন্য একটু লিকার চা বানিয়ে আনলাম। তার কারণ হচ্ছে আমাদের দুজনের মাথা খুব ব্যথা করছে আর খুবই টায়ার্ড আমরা। আর সন্দীপ তো অলরেডি শুয়েও পড়েছে, বাট ওকে এখন ডাকবো, তারপর চাটা খাবো, দেন আমরা করবো হচ্ছে ডিনার। আর আজকের দিনটা একটুখানি হেক্টিক গেল, বাট কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো আলটিমেটলি আমাদের বুঝো আমাদের বাড়িতে দুখানা ট্রফি নিয়ে এসেছে। তো আমরা বাড়ির সবাই খুব 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 হ্যাপি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমরা না ওর থেকে এটা এক্সপেক্ট করিনি যে ফার্স্ট টাইম যাবে, গিয়েই ও দুখানা ট্রফি পাবে। সত্যি বলছি, আমরা এটা একদমই এক্সপেক্ট করিনি, কারণ ওকে তো আমরা সেরমভাবে কোনো ট্রেনিং দিইনি, মানে প্রপার ট্রেনার রেখে। তা সত্ত্বেও যে ও ট্রফি পেয়েছে, এটা আমাদের কাছে মানে কি বলবো, একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর লাস্টের দিকে তোমাদেরকে আমি ভিডিওর ক্লিপটা শেয়ার করেছি, তোমরা একটু খেয়াল করবে, ও কিন্তু আর দৌড়াতে পারছিল না, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু তাও ও দৌড়েছে। তো ও ওর 200% দিয়েছে। আর আমাদের বুঝো হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট বাচ্চা, যে বাড়িতে না থাকলে পুরো বাড়িটা অন্ধকার। যেই সব মানুষদের ওর টয়লেট পটির গন্ধে ঘেন্না লাগে, আমাদের বাড়িতে আসতে ঘেন্না লাগে, ঠিক আছে, বিশ্বাস করো, ওর টয়লেটের গন্ধ, ওর পটির গন্ধটা হচ্ছে আমাদের কাছে সুগন্ধ। এটা কিন্তু আমাদের কাছে একদমই ঘেন্নার বিষয় না। আর সত্যি কথা বলতে আমাদের লাইফে ও আসার পর আমাদের লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পজিটিভলি। মানে আমাদের লাইফে না এখন প্রচুর 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 পজিটিভিটি, শুধুমাত্র ওই বাচ্চাটার কারণে। একটা অবলা প্রাণী যে কতটা ভালোবাসা দিতে পারে, সেটা যারা বাড়িতে কোনোদিনও পেট রাখেনি বা যাদের অবলা প্রাণীদের প্রতি 1%ও ভালোবাসা নেই, তারা এই জিনিসটা কোনোদিনই বুঝতে পারবে না। তো যাই হোক, আমি তো আমার বুঝোকে নিয়ে কারোর বাড়িতে যাচ্ছি না, আমি আমার বাড়িতে আমার বাচ্চাকে নিয়ে, বুঝো না, আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক ভালো আছি। আর যাদের আমার বুঝোকে পছন্দ না, ওর টয়লেটের গন্ধ পছন্দ না, পটির গন্ধ পছন্দ না, তারা আমাদের বাড়িতে এসো না। কিন্তু আমাদের বাড়ির এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বুঝো। আর আমরা যে ডগ শোতে গেছিলাম, ওটা হয়েছিল হচ্ছে সোদপুর পানিহাটিতে। আর যেই দাদার থেকে আমরা বুঝোকে এনেছিলাম, ওই দাদাই এই ডগ শোটা অ্যারেঞ্জ করেছে। তো সত্যি কথা বলতে আমরা আজকে ফার্স্ট টাইম গেলাম ডগ শোতে, আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু কিছু করার নেই, ওরা এটা ফার্স্ট টাইম অ্যারেঞ্জ করেছে, তো একটু আধটু প্রবলেম হতেই পারে, বাট আমাদের খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো। আর নেক্সট টাইম আবার যদি এরকম ডগ শো হয় আমরা অবশ্যই যাব। তো এখন চা খাবো, তারপর একটু রেস্ট নেব, দেন যাব ডিনার করতে। তো আর কিছু দেখানোর নেই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমার বাচ্চাটাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন এরমভাবে সুস্থ সবল একটা জীবনযাপন করতে পারে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের বুঝো দুটো ট্রফি পেয়েছে, এই নিয়ে তোমাদের কি মতামত এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।